আমরা পাকিস্তান দেখেছি এবং বাংলাদেশের এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সব কাছে থেকে দেখেছি। 69-এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একজন ডিক্টেটরকে আমরা ছাত্ররা 11 দফা আন্দোলন করে উৎখাত করেছিলাম। তারপর একটা মার্শাল ল ছিল, ইয়া খান মার্শাল ল দিয়েছিল। তারপরে 70-এর নির্বাচনে যে দলটি সবসময় স্বাধীনতার 1 নম্বর সোলেজের মনে করে, সেই দলটিকে জনগণ হৃদয় নিংড়িয়ে ভোট দিয়েছিল। কিন্তু তারা ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ইয়া খান এবং পাকিস্তানি শোষকরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ রাত্রে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। একটা নিদ্রাগত যাত্রীর উপরে সশস্ত্র আক্রমণে এই ঢাকার রাজপথে হাজার হাজার খেটে খাওয়া মানুষের লাশ আমরা দেখেছি। আমরা লাশ দেখেছি কাক খুঁটে খুঁটে লাশ খাচ্ছে। সেই সময় জনগণ হতাশ, যাদেরকে ভোট দিয়েছিল তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের দেখাও যাচ্ছে না। ঠিক আজকে যেমন সব পালিয়ে গেছে, ওই দিনও তারা সব এই 7 কোটি মানুষকে একদম হায়নার সামনে ফেলে তারা তাদের নিরাপদ স্থানে চলে গেছিল। মানুষ যখন হতাশা, তখন এটা আমার নিজে কানে শোনা, আমিও দিক বিদিক না দেখে আমরা কয়েকজন তরুণ খবর পেয়েছিলাম নরসিংদীর শিবপুরে মুক্তিযুদ্ধের প্রস্তুতি হচ্ছে, সেখানে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম। সন্ধ্যার সময় শুনতে পেলাম একজন লোক একটা ট্রানজিস্টার নিয়ে এসে বলছে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে। ঠিক সেই সময়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না, তখন মনে হচ্ছিল শরীরের মধ্যে বোধহয় বিদ্যুৎ চমকালো। তারপর যখন ট্রানজিস্টারে ঘস ঘস আওয়াজে শুধু এটুকু শুনতে পেলাম, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অনেকে বলে যে উনি ঘোষণা দিয়েছেন, অনেকে আবার বলে ঘোষণা তো 7ই মার্চে বক্তৃতা দিয়ে হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, আমি তো দেখেছি 7ই মার্চে ওই বক্তৃতার সময় আমিও একজন শ্রোতা ছিলাম, আমিও মাঠে ছিলাম। ওনার বক্তৃতাটি ভালো করে শুনবেন, লাইন বাই লাইন শুনবেন। ওই বক্তৃতা ছিল একটা কম্প্রোমাইজের বক্তৃতা, একদিকে ধামকি হুমকি আর একদিকে আবার ক্ষমতা দেওয়ার নেগোসিয়েশন। আর যদি সেদিন স্বাধীনতার ঘোষণা হতো, তাহলে এই যে ইয়া খানের সাথে 2 সপ্তাহ আলোচনা করলো, নিশ্চয়ই স্বাধীনতা এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি, আলোচনা হয়েছিল ক্ষমতা দেওয়া, কিভাবে ক্ষমতা সেইটা নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণাটা করলো, পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মানুষের মনের মধ্যে সাহস এলো যে আমাদের সৈন্যবাহিনীও যুদ্ধে নেমে গেছে। যে কটা বাঙালির সৈন্য আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই তখন বাঙালি জাতি ঘুরে দাঁড়ায়
এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধে মাঠে নেমে আসে।